হাই গাইস, আমি মৌমিতা চিয়াস এন্ড লাভ এর নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো পঞ্চমী, সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজোটা খুব 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 ভালো করে আনন্দ করে কাটাও। আর আমি রেডি হয়ে গেছি, আজকে একটু বেরোবো বলতে ওই একটাই ঠাকুর দেখার প্ল্যান আছে। তো রাজদীপ তো আজকে বেরোতে পারবে না, কারণ আজকে পর্যন্ত রাজদীপের অফিস, ওর অ্যাকচুয়ালি সপ্তমী পর্যন্ত অফিস থাকে, বাট যেহেতু ষষ্ঠীটা সানডে পড়ে গেছে তাই আজকেই ছুটি পেয়ে যাবে, আজকেই অফিস করে ও ছুটি পেয়ে যাবে। তো ওর সাথে কালকে থেকে বেরোনোর প্ল্যান আছে, তো আজকে তো বেরোনো হবে না ওর সাথে। আমি আর একটা দিদি বেরোবো। তো ফার্স্টে ভাবলাম বেরোনোর আগে রেডি তো অলরেডি হয়ে গেছি। গড়িয়াহাট আমি গেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে গড়িয়াহাটে ব্লগ বানাবো, কিন্তু আমরা এমনিতেই গেছি 4টে-5টার সময়, আর এত পরিমাণ ভিড় যে আর ব্লগ বানানো হয়ে ওঠেনি। ভিডিও আমরা বানাইনি, টুকটাক জিনিসপত্র গড়িয়াহাট থেকে কিনেছি, খুব বেশি একটা কিছু কিনিনি। তো ভাবলাম যে বেরোনোর আগে তোমাদেরকে কিছু জুয়েলারি কালেকশন দেখাই, মানে পুজোতে কী কী জুয়েলারি কিনেছি। তো ফার্স্টেই দেখো, এই বুগাডি ইয়াররিংটা কিনেছি, এটা আমি গড়িয়াহাট থেকেই কিনেছি। তো ফার্স্ট টাইম বুগাডি পরলাম, তো একটু না কানটা ব্যথা করছে, ডান দিকেরটা অতটা ব্যথা করছে না, বাট বাঁ দিকেরটা একটু ব্যথা করছে। আর ছোটো থেকেই না যখনই আমি ডান কানের পড়তে যাই, তো আমার বাঁ কানটা বোধহয় এমনি ডিফেক্টিভ আছে। যখনই পড়তে যাই বাঁ কানের পড়তে গিয়ে এখনও মাঝের মধ্যে ব্যথা করে, এক সময় রক্ত বেরিয়ে যায়। তো যাই হোক, ফার্স্ট টাইম বুগাডি পরলাম, একটু অস্বস্তি হচ্ছে বা কানটাতে, বাট পড়তে পড়তে অ্যাকাস্টম হয়ে যাবে, যেহেতু কোনোদিনই পরিনি। তো এইটা একটা নিয়েছি গড়িয়াহাট থেকে। আর হাতে যেটা পরে আছি এটা আমি এপ্রিল মাসে কিনেছিলাম, পয়লা বৈশাখের টাইমে। তো এটা পুজোতে নিইনি। আর আজকে যে ড্রেসটা পরেছি, মানে কুর্তিটা, এই কুর্তিটাও কিন্তু পয়লা বৈশাখের টাইমে নেওয়া হয়েছিল, তোমাদেরকে আমি ভিডিও দেখিয়েওছিলাম। তো এই কুর্তিটা পয়লা বৈশাখে পরা হয়নি, সেটা পরেছি। আর তার সাথে একটা হোয়াইট জিন্স পরেছি, তো এটা ব্লগে দেখেছিলে, এটা কিনেছি আমি। তো জিন্সটা নতুন, মানে সবটাই নতুন। এটা পয়লা বৈশাখে কিনেছিলাম, আর জিন্সটা দুর্গাপুজোতে কিনেছিলাম। এবার জুয়েলারিগুলো ঝটপট করে দেখিয়ে দিই, বেরোতেও হবে, নাহলে দেরিও হয়ে যাবে। জুয়েলারিগুলো না ম্যাক্সিমামটাই আমি বড় বাজার থেকে কিনেছি। দেখো, এই সুন্দর বেশ এরকম টিয়া পাখি টাইপের কানেরটা কিনেছি, এটা আমি মায়ের জন্য কিনেছি। মা যদিও এরকম ব্ল্যাক পলিশ বা অক্সিডাইজের জিনিস খুব একটা পরে না, বাট তাও আমি কিনেছি যে মা তুমি পরো। তো এটা একটা কিনেছি বড় বাজার থেকে। এগুলো না মেনলি হোলসেলের দোকান থেকেই কেনা, মানে ভিডিও বানাতে যে কটা দোকান একটু চেনা পরিচিত হয়েছে, তো যদি কিছু আমার দরকার পড়ে তাদেরকে আমি বললে তারা দিয়ে দেয় আমাকে কয়েকটা। তাও আমি অনেকগুলো জিনিসই নিয়েছি, এরকম না যে একটা জিনিস নিয়েছি, অনেকগুলো জিনিসই নিয়েছি। আমি না সোজা হয়ে বুঝতে পারছি না, সোজা হলে মাথাটা কেটে যাচ্ছে। ড্রাইভারটা কোনোরকম একটা জায়গায় আপাতত সেট করে রেখেছি। তো সাজগোজও তো হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আমার বেশ পছন্দই হয়েছে। আমার না আজকে দেখেছো বুগাডিটা খুলে যাচ্ছে। তো যাই হোক, এই ড্রেসটার সাথে না একটা, আমার এই আউটফিটটার সাথে একটা নোজপিন পরার খুব ইচ্ছে ছিল। তো আমি না নোজপিন কিনিনি, কারণ দিদির কাছে ছিল। তো দিদির কালকে আসার কথা ছিল, বাট ও আর আসবে না, ও একেবারে ডিউটি করে হয়তো অষ্টমী নবমীতে আসবে, তাই আর নোজপিন পরা হলো না। আমি আর কিনিনি, ভেবেছিলাম দিদির কাছে আছে আর কিনবো না, ওটাই ইউজ করে নেবো। যাই হোক, তো এই দুটো ঝুমকো কিনেছি। দেখো কি সুন্দর ঝুমকোগুলো, আমার তো খুব পছন্দ হয়েছে, এটা দিদিরও খুব পছন্দ হয়েছে। দিদি বলেছে একদিন পরবো, এবারে কবে আসবে, কবে সেজে গুজে বেরোবে, তারপর তো বৃষ্টিরও ব্যাপার আছে। তো এই ইয়াররিংগুলো নিয়েছি। এই ইয়াররিংটা না ভীষণ লাইট ওয়েট, দেখতে অনেকটা বড়, কিন্তু অনেকটা লাইট ওয়েট, খুব বেশি ভারী না। তো এই একটা ঝুমকো নিয়েছি। বড় বাজার থেকেই আমি আর একটা বুগাডি কিনেছি। তো এইটা দিদির জন্য কিনেছি। আমি না ভাবছি যে এইটা খুলে কি এইটা পরে নেবো, সেটাই আমি ভাবছি। তো এটা দিদির জন্য কিনেছি। এটা একটু হালকা লাগছে, আমারটা একটু ভারী লাগছে, বাট পরে নিয়েছি যখন আর আমি খুলবো না। এটা দিদির জন্য কিনেছি, এটা বড় বাজার থেকেই কিনেছি। আর একটা ঝুমকো কিনেছি, এই যে এইরকম একটা ঝুমকো কিনেছি, কিন্তু এটা না একটু ভারী আছে, এটা একটু ভারী আছে। আগে যেটা দেখালাম ওটার তুলনায় এটা হালকা ভারী আছে, আগেরটা লাইট ওয়েট ছিল। তো এই ঝুমকোটা আমার খুব ভালো লেগেছে, কিনে রাখলাম। মানে কিসের সাথে পরবো না পরবো জানি না। অ্যাকচুয়ালি না পুজোর সময় জুয়েলারিটা আমার বেশি কেনা হয়, সারা বছর খুব বেশি একটা জুয়েলারি বলো বা জামা কাপড় বলো খুব বেশি কেনা হয় না। কোনো অকেশন যদি পড়ে যায়, যদি মনে হয় যে এটা নেই সেটা নেই কিনি, প্রত্যেকটা অকেশনেই মনে হয় যে এটা নেই সেটা নেই, যতই থাকুক মনে এটা নেই সেটা নেই, ওই টুকটাক করে কেনাকাটি হয়। বাট পুজোর সময় একটু বেশি করে জুয়েলারি বলো বা কিছু কেনা হয়ে যায়, তো কিনে রাখলাম। পরে তো পরতে তো লাগেই যে কোনো জিনিসের সাথে, তো পরে আর কিনবো না, যাতে প্রয়োজন নাও পরে কেনা। তাই আগের থেকে যা যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি, নাহলে না পছন্দ হলে
যদি না কিনি, পরে আবার যদি এইগুলো না পাই তখন ভাববো যে না কিনে নিলেই ভালো হতো। এখনও মনে হয়, এরকম না যে যা পছন্দ সবই কিনে নিতে পারি, সেটা না। তো জুয়েলারিগুলো আমি মোটামুটি যেগুলো পছন্দ হয়েছে কিনে নিয়েছি। তো এইরকম আরেকটা নিয়েছি। আর এই এতগুলো ঝুমকা নিয়েছি, কোনো ঝুমকোতে না এরকম ইয়েটা নেই, মানে এই আওয়াজটা নেই। আর এই আওয়াজগুলো আমার এত ভালো লাগে, চুড়ি হোক বা ইয়াররিং হোক, হার হোক, আমার এই আওয়াজটা ভীষণ ভালো লাগে। বেশ চন্দন চন্দন করে একটা আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে এরকম জুয়েলারি পরতে। তো এটা নিয়েছি, দেখো খুব সুন্দর, এটাও লাইট ওয়েটের ওপর, নর্মাল কুর্তির সাথে পরতে পারবো। খুব পছন্দ হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা যেহেতু তার মধ্যে ঝনঝন করে আওয়াজ হচ্ছে, সেই কারণে আমার এটা বেশি ভালো লেগেছে। আর একটা নিয়েছি এরকম সিলভার অ্যাপ্লিকা বলছি, সিলভার রেপ্লিকার ওপর এরকম একটা ব্যাঙ্গেল। এইরকম আমার কাছে না একটাও ছিল না, তো ভাবলাম যে পছন্দ যখন হয়েছে কিনে নিই। আর এই যে সামনে এরকম, এগুলোকে বোধহয় খিলান দেওয়া বলে, তো এইরকম সিস্টেম আছে। দেখাচ্ছি, আমি আজকে যাবো একটা দিদির সাথে, শোভাদির সাথে। তার সাথে আমাকে যদি শর্ট ভিডিও তোমরা দেখে থাকো, তো আমি শ্যাম মন্দিরে গেছিলাম আলমবাজারে, তো সেখানে দিদিটা আমার সাথে গেছিলো। তো এইটাও কিনেছি আমি, এর খুব পছন্দ হয়েছে। এটা মাঝে একদিন কুর্তি পরবো, তো সেটার সাথে কিনবো। তোমাদেরকে জামা কাপড়ের কালেকশনগুলো দেখানো হয়নি, কারণ আমি না চতুর্থী পর্যন্ত শপিং করেছি। যতদিন পর্যন্ত না দুর্গাপুজো আসছে ততদিন টুকটাক আমার কিছু না কিছু কেনারই থাকে, কমপ্লিটই আর হয় না। তো চতুর্থীর দিন আমি প্ল্যানেট গেছিলাম, একটা ব্যাগ কিনে এনেছি। ব্যাগ কেনা হয়নি বলে দোনো মনে ছিলাম কিনবো কি কিনবো না, তাও আমি ব্যাগটা কিনে এনেছি। তো এইটা একটা নিয়েছি। তো যাই হোক, কুর্তির সাথে পরবো। আর ওই যে বললাম চতুর্থী পর্যন্ত যেহেতু টুকটাক শপিং বাকিই ছিল, সেই কারণে আর আলাদা করে জামার কালেকশনগুলো আমার দেখানো হয়নি। তারপর কালকেই গিয়ে আমি কয়েকটা জামার ফিটিংসও করিয়ে এনেছি। তাই আর জামাগুলো না এখন একদম, আজকে যেহেতু পঞ্চমী, একদমই পুজোর মুখে, তাই আবার জামা কাপড় এখন বেরিয়ে যাব। এখন যদি আবার জামা কাপড়গুলো খুলি, সেটা আবার ভাঁজ করতে হবে, আর নয়তো সারা ঘরে নোংরা করে যাবো। তারপর দেড় মাস ধরে আমাদের এমনিতেই সাজগোজ করেছি, সাজগোজ করে বিছানা আর গোছাইনি, ওরকমই পড়ে আছে, বাড়িতে এসে গোছাবো। এটা বোধহয় শুধু আমি কেন, এটা সবাই তোমরা করো, যে সাজগোজের সময় সেজে নিই, তারপর একটা পরে গুছিয়ে নেবো। সবার বাড়ির অবস্থায় এরকম হয়ে থাকে। আর যদিও আগে তো মাই গুছিয়ে দিত, যত নোংরা করতাম মাই গুছিয়ে দিত কোথাও ঘুরতে বেরোনোর সময়, বিয়েবাড়ি হোক বা পুজো হোক। কিন্তু এখন যেহেতু মেকআপ প্রোডাক্টগুলো আমি জায়গার জিনিস জায়গায় রাখি, নাহলে পরে খুঁজে পাবো না, সেই কারণে আমিই গোছাই, মা আর গোছায় না। আচ্ছা, এইটা কিনেছি আমি প্ল্যানেট থেকে, এটা আমি জিন্স টপের সঙ্গে পরবো। এই ইয়াররিংগুলো এখন ভীষণ ট্রেন্ডিং। আগে না এগুলো না দেখো একটু চওড়া, আর আগে যেগুলো পাওয়া যেত ওগুলো একটু সরুর ওপর, বাট ওইটা আমার কাছে সরুর ওপরগুলো না এবারে দেখলাম তেমন অ্যাভেলেবেল নেই। আর আমার কাছে দুখানা ছিল সরুর ওপর, বাট একটাও আমি আর খুঁজে পাচ্ছি না। তো এবারে একটু এরকম চওড়ার ওপর নিয়েছি, গোল্ডেন কালারের। একটু কনফিউজ ছিলাম যে সিলভার নেবো না গোল্ডেন নেবো, তো ভাবলাম যে গোল্ডেন কালারের নিই। এটা প্ল্যানেট থেকে কিনেছি, এগুলো 100 টাকা করে পড়েছে, এক ফোটাও দাম কমায়নি, 100 মানে 100ই। আমি বললাম 80 নিতে, সেটাও নেয়নি। এটা নিয়েছি প্ল্যানেট থেকে, আর এটাও প্ল্যানেট থেকে নিয়েছি। যদিও এই ইয়াররিংটা নেওয়ার না কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে জিন্স টপের সঙ্গে যে রিংগুলো নিয়েছি সেটাই পরবো, বাট প্রথমে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো তার আগেই আমি এটা কিনে নিয়েছিলাম। তো শোভাদিও আমার সাথে প্ল্যানেটে গিয়েছিল, মানে আজকে যে দিদিটার সাথে আমি বেরোবো, তো সে খুঁজে দিল যে এই জায়গায় এই কানেরগুলো পাবে, তারপর ওটা নিয়েছিলাম। তার আগে যেহেতু এটা কিনে নিয়েছিলাম, তাই আর আমি এটা পাল্টাইনি, কারণ এগুলো যে কোনো জামা কাপড়ের সাথে মোটামুটি পেয়ার আপ করতেই পারবো। দেখে নেবো কিসে, মানে আমি যে টপটা এবার নিয়েছি হোয়াইট কালারের, ওটার সাথে এটা পরলেও মানাবে, পার্লের এটা পরলেও মানাবে, আর যে রিংটা নিয়েছি সেটা পরলেও মানাবে। তো যেটা ভালো লাগবে সেটা পরবো। আর এই ইয়াররিংটাও নিয়েছি আমি প্ল্যানেট থেকে, এটা নিয়েছি নিউ মার্কেট থেকে। এটা প্ল্যানেটে যে প্রচুর কানের দোকানগুলো আছে না, ওখানে না একই রকম ধরনের দেখছিলাম, মানে আরও ঝামুক ঝুমুক দেখছিলাম। এবার সেগুলো না আমার ঠিক ভালো লাগছিল না। এবারে কানেরগুলো তো সুন্দর, বাট আমার ঠিক ভালো লাগছিল না। আমি চাইছিলাম যে একটু গর্জিয়াসও হবে, আবার একটু সোভারের মধ্যেও হবে। তো সেই কারণে ফাইনালি খুঁজে খুঁজে, মানে চতুর্থীর দিন গিয়ে এই কানেরটার ব্যাগটাই আমি লাস্ট কিনে এনেছি। আমার কানেরটা খুবই পছন্দ হয়েছে। এটা আমি একটা হোয়াইট কালারের যে চুড়িদার কিনেছি, ব্লগে দেখিয়েছি, রাজদীপ যেটা পুজোতে গিফট করেছে, সেটার সাথে পরবো। আমি তো ভেবেছিলাম যে পুজো তো তার পরবোই না,
ভেবেছিলাম আমি পুজোতে ওটা আর পরবোই না, কারণ আমি ইয়াররিং খুঁজে পাচ্ছিলাম না ম্যাচিং করে, ভেবেছিলাম অন্য অকেশনে পরবো। তো ভাবলাম না, ও আমাকে দিয়েছে, ওরও ইচ্ছে যে তুই অষ্টমীর দিন ওটা পরবি, আমারও খুব ইচ্ছে, এত সুন্দর ওই চুড়িদারটা। তো তারপর চতুর্থীর দিন গিয়ে খুঁজে 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 এটা পছন্দ হয়েছে। এটা না ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, দাঁড়া, হ্যাঁ এবার বোঝা যাবে। এই যে এখানটায় দেখো একটু মেরুন মেরুন কালার আছে, পুরো তো রেড রেড পাইনি, আর একটু অফ হোয়াইট আর হোয়াইটের ইসে আছে। তো সেরকম দেখে আমি কিনেছি, এটা বেশ পছন্দ হয়েছে। এগুলোর দাম বলছিল 300 টাকা, আমি 250 দিয়ে নিয়েছি। সেই দেবে না কিছুতে, না দাদা একটু কমাও একটু কমাও একটু কমাও। তারপর ইয়াররিংটা না একটা জায়গায় হয় না, ওই মেকিং করতে গেলে হালকা একটু ভাঙা ভাঙা থাকে, তো একটা রকম ভাঙা ছিল, না হলে দিত না, তাই রাজি হয়ে গেছে দেওয়ার জন্য। আর এই দেখো, এবার আমি একটা ঘড়ি কিনেছি। যেটি আমাকে প্রত্যেক বছর দুর্গাপুজোয় টাকা দেয় জামা কাপড় কেনার জন্য, প্রত্যেক বছর দেয়। তো এই বছর আমি ভেবেছিলাম যে জামা কাপড় আমি এই বছর আর কিনবো না, তো জেঠির টাকাটা দিয়ে আমি ঘড়ি কিনবো, তাই এবার একটা টাইটানের ঘড়ি নিয়েছি। এতদিন তো স্প্ল্যানেড থেকে ঘড়ি কিনে কিনে পরতাম বা পরতামই না, তো এটাই কিন্তু আমার ফার্স্ট টাইটানের কোনো ওয়াচ। সোনাটা বলো, ফার্স্ট ট্র্যাক বলো, কোনো কিছুর ওয়াচই আমি এখনো পর্যন্ত কোনোদিনও কিনিনি, এই ফার্স্ট টাইম এই টাইটানের এই ওয়াচটা নিয়েছি। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আর এটা আজকে পরেও বেরোবো। আর রাজদীপও একটা ঘড়ি কিনেছে, আমি আগের দিন গিয়ে এটা কিনে এনেছি। আর ও 1 বছর ধরে ওর একটা ঘড়ি উইশ লিস্ট করা ছিল, কিনবো কিনবো করে করে, মানে প্রায় 1 বছর কিনবো কিনবো করে করে ও আর কিনছিল না, যাই যেটা হয় আর কি, পরে কিনবো করতে করতে। তো আমি এটা যেদিন কিনতে গেছিলাম, ওর ঘড়িটাও আমাকে বলেছিল যে ওর যে ঘড়িটা পছন্দ সেটা একবার দেখে আসিস। তো সেটা অ্যাভেলেবেল ছিল, তো জেনে এসেছিলাম যে কত কি ডিসকাউন্ট আছে না আছে। তো তারপর ও কালকে গিয়ে ওর ঘড়িটা পারচেস করেছে। আজকে যখন আমি ঘুরে টুরে ফেরার সময় রাজদীপের বাড়িতে যাব, তখন তোমাদের ওর ঘড়িটা দেখাবো। ওর ঘড়িটা খুবই সুন্দর হয়েছে। 4:45 বাজতে যায়, সবাইকে এবার ফোন করতে হবে। এই যে এই ঘড়িটা নিয়েছি আমি, দেখো আমার বেশ পছন্দই হয়েছে, ছোট্টর ওপরে নিয়েছি। একটাও ঘড়ি ছিল না আমার কাছে। কখনো কখনো না, সব সময় না চুড়িদার পরে বেরোতে একেবারে, মানে চুড়িদার পরে বলছি, কুর্তির সাথে বা কিছুর সাথে সবসময় চুড়ি পরতে ইচ্ছা করে না। একটা ঘড়ি থাকলে না পরে চলে যাওয়া যায়, হাতটা যাতে খালি না থাকে। দেখো এটা নিয়েছি, তো এটা রাজদীপই পছন্দ করেছে। আমি ফার্স্টে অনলাইনে দেখে রেখেছিলাম, তো আমার একটা চেন দেওয়ার মতো পছন্দ ছিল, আর রাজদীপের এটাই বেশি পছন্দ হচ্ছিল। আর ওকে যখন আমি ফটো পাঠিয়েছিলাম হাতে করে, তো আমাকে বললো হ্যাঁ তোর হাতে এটাই বেশি ভালো লাগছে, তো তাই এটাই নিয়েছি। এই যে পরে নিয়েছি, তো আমার তো বেশ পছন্দই হয়েছে, ভালোও লাগছে। ওই চেনেরটার থেকে আই থিঙ্ক এটাই বেশি বেটারও লাগছে, ওটাও ভালো ছিল, বাট আই থিঙ্ক এটা বেশি বেটার লাগছে। তো কেমন লাগছে তোমরাও জানিও যে কেমন হয়েছে ঘড়িটা। খুব সিম্পলের ওপরেই নিয়েছি, তো কেমন লাগছে তোমরা জানিও। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, রাজদীপেরও বেশ পছন্দ হয়েছে। তো চলো, বুয়ারিটা খুলে যাচ্ছে। তো চলো এবার আমি দিদিটাকে ফোন করি, বেরোতে হবে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আজকে ভেবেছি যাবো টালা প্রত্যয়েতে, তো এখন 5টা বাজে, জানি ভিড় হবে, তাই প্ল্যান রেখেছি একটাই ঠাকুর দেখার, ওটা দেখেই চলে আসবো। তো এখন এগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই, মানে গোছানো হয়ে গেছে, প্যাকেটে ভরা হয়ে গেছে, এগুলো রেখে দিই, দিয়ে এবার বেরিয়ে তারপর আবার ব্লগটা। শোভাদি চলেও এসেছে, আমি ওয়েট করছিলাম শোভাদির জন্য। শোভাদির সাথে কিন্তু আমার আলাপ হয়েছিল জিমে গিয়ে, কিন্তু আমি তো এখন আর জিমে যাই না, আমার আর যাওয়া হয় না, কিন্তু শোভাদির সাথে কন্ট্যাক্ট রয়ে গেছে। তো শোভাদি আর আমি এখন বাসে করে যাচ্ছি শ্যামবাজারে, আর দুজনই সেম সেম ব্যাগ কিনেছি। শোভাদিরটা ব্ল্যাক কালার আর আমারটা চকলেট ব্রাউন কালার। আমি আর শোভাদি নেমেছি পাইকপাড়ার দিয়ে হেঁটে হেঁটে এখন টালা প্রত্যয়ে পৌঁছাবো। শোভাদি ফার্স্টে বলছিল যে ব্রিজটা ক্রস করে নামতে, তো কন্ডাক্টর বললে যে পাইকপাড়াতে নেমে হেঁটে যেতে, তো সেটাই করলাম, কিন্তু অনেকটাই হাঁটতে হচ্ছে, কারণ আসি তো রাজদীপের সঙ্গে, খুব বেশি একটা এদিকে রাস্তা আমি চিনি না, ও যেভাবে নিয়ে আসে সেভাবেই আসি, বা সবার সাথে এলে আসি। তো পৌঁছে যাবো জিজ্ঞেস করতে করতে, আর লোকেশান আর ফোনে অন করিনি, জিজ্ঞেস করতে করতেই চলে যাব। কিন্তু একটু হাঁটতে হচ্ছে এই যা। আর আমার এটা কানেরটা পরে প্রচণ্ড কান ব্যথা করছে, মনে হচ্ছে খুলে ফেলি, কিন্তু আর কোনো কানের আমি নিয়ে বেরোইনি বলে করতেই পারবো না, সেই কারণেই পড়ে আছি যে অন্তত 2-1টা ফটো তুলবো, তারপর গাড়িটা খুলে দেবো। তো আগে পৌঁছাই প্যান্ডেলের সামনে, তারপর না হয় ব্লগটা স্টার্ট করবো। এত অবধি হেঁটে এলাম, কিন্তু এখন ঘুরিয়ে দিচ্ছে, এই দিকটা বন্ধ, বললো অন্য দিক দিয়ে যেতে, আবার হেঁটে হেঁটে যাচ্ছি। হেঁটে গিয়ে বললো তো আবার ডান দিকে যেতে হবে, চিনি না এই দিকের রাস্তাটা,
যাবো ভাবলাম, চলে এসেছি, যাবো, এই গেটটা বন্ধ। মানে যারাই আসছে, বাইক হোক, হেঁটে হোক, টোটো হোক, সব ঘুরিয়ে দিচ্ছে। জানি না কেন বন্ধ, বললো যে আজকের জন্য বন্ধ, অন্য দিক দিয়ে ঘুরে যেতে হবে। শোভাদির কথা না শুনেই ভুল করেছি। ব্রিজের ওপর থেকে নামলেই ভালো। ওই যে বলে না, মানে সামনের মানুষের, ওই মা আমাকে বলবে হ্যাঁ বাড়ির লোকের কথা তো শুনবি না, বাইরের লোক যা বলবে তাই শুনবি। আজকে আবার সেটাই হলো। শোভাদি বললো যে ব্রিজটা ক্রস করে নামি, তাড়াতাড়ি পৌঁছে যাবো। বললাম না, কন্ডাক্টর তো রাস্তা চেনে, উনি বলেছেন পাইকপাড়াতে নামতে, পাইকপাড়াতে নামলেই তাড়াতাড়ি পৌঁছাবো। যাই হোক, হাঁটি, হেঁটে একদম মণ্ডপের সামনে দেখি কখন পৌঁছাই। হাঁটতে হাঁটতেই তো সময় চলে যাচ্ছে, আবার ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। বিরক্তিকর ব্যাপার একটা। কটা বাজে? 6:20 বাজে, 20:25 বাজতে যায়। তো দেখি কখন পৌঁছাই। হেঁটেই চলেছি, তো হেঁটেই চলেছি। আমরা যে গেটটা দিয়ে ঢুকতে গেছি ওটা ভিআইপি গেট, তো ওই জন্যই ঢুকতে দেয়নি। আবার এলাম, জানতাম না, চলে গেছি। যাই হোক, কতটা অব্দি হেঁটে এসেছি, অনেকটা রাস্তা। তাই এখান থেকে টোটো করে নিলাম, কিছু দেখাই যাচ্ছে না অন্ধকারে। তো এখান থেকে টোটো করে নিলাম। তো উনি একদম প্যান্ডেলের সামনে নামাবেন না, একটু দূরে নামাবেন, ওখান থেকে আরেকটুখানি হেঁটে প্যান্ডেলে চলে। এখন তো খুব বেশি একটা ভিড় নেই, নর্মাল ভিড়ই আছে, কিন্তু বাঁশ দিয়ে রাস্তাটা এমন ভাবে ঘিরে রেখেছে যে অনেকটা হাঁটতে হচ্ছে। এতটা হাঁটানোর কিন্তু কোনো মানেই হয় না। তো প্যান্ডেলের সামনে আমরা চলেই এসেছি। এবারের থিম হচ্ছে বীজ অঙ্গন। সামনেই দেখো একটা বড় ফুলকপি করা আছে। নমস্কার, আমি বীজ বীজে পুরো বীজেই মিশিয়ে দিই চিন্তার পুরো। বীজ নিয়ে এবারে ভাবনা রাখি, আগে ভাবি বিহালেই সমাজ খাবারের নামে শুধু প্রহসন গিরি। বীজের মাহাত্ম্য কার কাছে বলি, ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, আমরা যা হারিয়েছি ব্রেকফাস্ট লাঞ্চ বিনা বিশ্বাস খুব তার বেলা। আমি বলি কি তবে শোনো মন্ত্রী, বীজের মাহাত্ম্য দিচ্ছি শিখিয়ে। চাল যেন কত প্রকার ছিল এখানে, প্রবাদ শুনেছ কত চাল কত ধান, কোনটাতে রুটি হয় ছিটে হয় কিসে, এখন তো সব কিছু ভরে গেছে খুশি। ভেতরে তো আরো সুন্দর সুন্দর জিনিসই করেছে। প্যান্ডেলটা আমার বেশ ভালোই লেগেছে, তো সবটা আর ক্যাপচার করতে আমি পারিনি। তো তোমরা যারা এখনো যাওনি টালা প্রত্যয়, গিয়ে দেখে আসতে পারো। আর ঠাকুরটা তো দুর্দান্ত করেছে। শোভাদির দু একটা জিনিস কেনার ছিল, সেই কারণে আমরা এখন হাতিবাগানে এসেছি। রাস্তা প্রচুর জ্যাম, হাতিবাগান পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেছে। আর আমরা ফার্স্টে একটু ফুচকা খেয়ে নিয়েছি, আর তারপরে অর্ডার করেছি হরিয়ালি কাবাব। 70 টাকা করে নিচ্ছে, 5 পিস দিচ্ছে। তো অনেকগুলো কাবাবই আছে, মালাই কাবাব একটা, বললো কি আচারি কাবাব, আর একটা এই হরিয়ালি কাবাব। ভালো। পুজোর কটা দিন তো মনে হয় ওনারা এখানে বসবেনই। তো তোমরা যারা হাতিবাগান যাবে পুজোর সময়, তো এখান থেকে কাবাবটা ট্রাই করতে পারো, বেশ ভালো। লোকেশনটা দেখিয়ে দিই, হাতিবাগানে যেখানে অজন্তা আছে তার ঠিক অপোজিটেই কিন্তু এই দাদারা বসেছে। শ্যামবাজার থেকে মেট্রোতে এত পরিমাণ ভিড়, আমি কোনো রকম ধাক্কাধাক্কি করে উঠেছি, আর শোভাদি উঠতে পারেনি। আমি ওটার সাথে সাথেই দরজাটা বন্ধ করে দিয়েছে। আর শোভাদির ফোনটা আমার কাছে রয়ে গেছে, তাই এখন আমি প্ল্যাটফর্মে ওয়েট করছি। আমি যে মেট্রোতে এসেছি তারপরেও আমি পরপর 3টে মেট্রো ওয়েট করেছি যে শোভাদি যদি আসে, কিন্তু তারপরে আমি দেখতে পাইনি শোভাদিকে। তাই ভাবলাম যে তাহলে একেবারে শোভাদির বাড়িতেই চলে যাই, যেহেতু আমি বাড়ি চিনি। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে আমি ফোনটা দিয়ে আসবো, যদি পাশে কেউ থাকে পাশের ফ্ল্যাটে, কারণ 1-2বার দেখেছি যে পাশের ফ্ল্যাটের একটা দিদি আসে, তো তার কাছে ভেবেছিলাম ফোনটা দিয়ে দেবো, বা বাড়িতে যদি কেউ থাকে তার কাছে দিয়ে দেবো। তো এবার আমি টেনশন করছি তাহলে শোভাদি গেল কোথায়, যে 3টে মেট্রোতেও আসেনি। তো যখন শোভাদিকে আমি ফোনটা দিতে গেলাম, দেখলাম শোভাদি চলে এসেছে। আমার পরের মেট্রোটাতেই শোভাদি ছিল, যেহেতু সেটা দমদমে চেঞ্জ করিয়েছে, আসতে অনেকক্ষণ টাইম লেগেছে। তো ওই মেট্রোতেই ছিল, কিন্তু আমি প্ল্যাটফর্মে আর দেখতে পাইনি। তো যাই হোক, এসে গেছে, এটাই শান্তি। আর রাজীবের বাড়িতে এখন এসেছি। এখন বাজে 10:35 না 10:30, এই ঘড়িটা ফার্স্ট আছে। এখন বাজে 10:30। তো আমি 1 ঘন্টা মতো বসবো, তারপর রাজদীপে আমাকে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। আর আমার হেঁটে হেঁটে যেতে ভালো লাগছে না, তো এখন একটু জল খাবো। আর রাজদীপের ঘড়িটাও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু বসে নিই, একটু জল খেয়ে নিই তারপর। এই যে রাজদীপের ঘড়িটা এবার দেখাবো আমি। প্যাকেজিংটাই এত সুন্দর। ওর 1 বছর ধরে এটা উইশ লিস্ট করা ছিল, কিনবো, তো ফাইনালি কিনেছে। ও খুব হ্যাপি। ঘড়ির কথা বললে একদম মুখে আলাদাই হাসি চলে আসছে। বাট আমার মুডটা এসেই অফ হয়ে গেছে। আমি যখন রাস্তায় ছিলাম আমাকে বললো তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই আয়। নাহলে ওকে ফোনেই জিজ্ঞেস করেছিলাম কেন কিছু খাবার রেখেছিস, খাবার যদি রেখে থাকে তো হ্যাঁ ঠিক আছে, ওই সারপ্রাইজ তো আমার খুব পছন্দ হবে যে এসে আমি কিছু খাবো। তো তখন বলেছিল না না খাবার না, তুই আয় না, ভালো সারপ্রাইজ।
তো ও আসার পরেও আমাকে বলছে যে ওর কালকে ইন্সপেকশন পড়েছে। কাল যেহেতু ষষ্ঠী, আমি ভেবেছিলাম ভিডিওর শুরুতেই বলেছিলাম যদি সপ্তমী অবধির অফিস থাকে, যেহেতু সানডে ষষ্ঠী তাই ছুটিটাও পেয়ে গেছিলো, বাট ছুটি পায়নি, ওর ইন্সপেকশন পড়েছে। কালকে ও দুপুর পর্যন্ত ইন্সপেকশন করবে, তারপরে কোথায় ঘুরতে যাবে আমি জানি না। আমার মাথাটা খুব গরম হয়ে গেছে। যাই হোক, এই যে এটা হচ্ছে ঘড়িটা, খুব সুন্দর হয়েছে, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও জানিও কেমন হয়েছে। তো দুজনে একসাথে ঘড়ি কিনেছি, মজাই মজা। আমি তো অলরেডি পরে বেরিয়েও গেছি, আর এটা রাজদীপ কালকে পরে বেরোবে। কালকে পরবি তো? কালকে পরে বেরোবে। খুব সুন্দর হয়েছে, এটা আমি একবার দেখাবো খুলে। কালারটাই এত সুন্দর, খুব সুন্দর কালারটা। ও তো এতদিন সিলভার কালারের ইউজ করতো, বাট এই কালারটার ভীষণ পছন্দ ছিল। আর ডায়াল ফায়ালগুলো খুব সুন্দর, সিস্টেমটাও খুব সুন্দর করি, বেশ ভালো লেগেছে আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। রাস্তায় আজকে কিছু তেমন খাওয়া দাওয়া হয়নি, ওই শুধু কাবাবই খেয়েছি আর একটু ফুচকা খেয়েছি। এবার বাড়ি গিয়ে ভাত খাবো, 11টা বাজে। এবার রাজদীপ আমাকে ছাড়তে যাবে, ওর ঘড়িটা রেখে দিই, বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ঘড়িটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।